আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির স্পেশাল পদার্থবিজ্ঞানের প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞান বল অধ্যায়ের স্পেশাল 2 নাম্বার প্রস্তুতি ক্লাসে আছি। আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন টপিক, এটা হচ্ছে আমাদের F=ma, এই সেই বিখ্যাত সূত্রের টপিকের আজকের ক্লাস। তো এটা আমরা জানি F=ma যে সূত্রটা ব্যবহার করি, এই সূত্র দিয়ে মোটামুটি অনেক ধরনের অঙ্কই করা হয়। তো এখানে পরিচয় আমরা তো সব জানি, এফ এর পরিচয় বল, এম এর পরিচয় ভর, এর পরিচয় ত্বরণ, এগুলো সব জানি। তো আজকে আমরা এই যে সূত্রটা পড়ছি F=ma, এই সূত্রেরই কিছু স্পেশাল অঙ্ক করব। হ্যাঁ, চলো শুরু করি। প্রথমত যে প্রশ্ন আমাদের সামনে, এটা আমাদের আসছে কুমিল্লা বোর্ড 2022 সালে। তো দেখ এখানে কি বলছে, এখানে আমাদের বলতেছে যে 180 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত 1000 কেজি ভরের একটি বাস আছে। এই বাসটি 62 মিটার দূরের একজন পথচারীকে দেখে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে বাসটি পথচারীর 200 সেন্টিমিটার সামনে এসে থেমে গেল। বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করতে বলছে। অর্থাৎ আমাদের চিত্রটা হচ্ছে ঠিক এরকম, বাস চলতেছে রাস্তায়, তো অনেক জোরে যখন বাস চলতেছে, বাস থেকে ঠিক 60 মিটার সামনে একটা বৃদ্ধ লোক ছিল বা একজন পথচারী ছিল। ঠিক কত মিটার, 62 মিটার সামনে, 60 মিটার না, 62 মিটার সামনে লোকটি ছিল। তো ড্রাইভার কি করছে, ওই মুহূর্তে ব্রেক চাপ দিয়েছে, হার্ড ব্রেক চাপ দিয়েছে যাতে করে বাসটা থেমে যায়। তো ব্রেক চাপ দেওয়ার পর বাসটা আস্তে আস্তে থামতে এই পর্যন্ত যখন আসে তখন বাসটি থেমে গিয়েছে। তখন আর কি এই বাস আর লোকের দ্রুত ছিল কত, 200 সেন্টিমিটার, অর্থাৎ 200 সেন্টিমিটার সামনে বাসটি থেমে গিয়েছে। এটা হচ্ছে উদ্দীপক। সবাই কি কথাটা বুঝতে পেরেছে এতটুকু? বুঝতে পেরেছ এতটুকু? এটা আমাকে জানাও। একটু কথা বলো। ঝুমর, শাওন, তারপর হচ্ছে সাব্বির, তোমরা কি বুঝতেছো? বাসটি কিন্তু পুরোটা করে নাই, ধাক্কা দেয় নাই। বাসটি কিন্তু তাকে পুরোটা ধাক্কা দেয় নাই, বাসটা আস্তে আস্তে থামতে এই জায়গায় থেমে গেছে। এখন কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, যে ব্রেক করা মানে কি বল প্রয়োগ করা। এখন বাসটির ব্রেকজনিত বলের মান নির্ণয় করা মানে কতটুকু বল প্রয়োগের ফলে বাসটি থেমে গিয়েছে, সেই বলের মানটা বের করতে হবে। তো এখন কথা হচ্ছে, এই যে আমার গাড়িটা যে চলতেছে, এই গাড়িটা চলতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে যদি হিসাব করি আমাদের 62 মিটার দূরত্ব কিন্তু অতিক্রম করে নাই। এটার জন্য আমাদের অতিক্রম করছে কত, মানে 200 সেন্টিমিটার সামনে কিন্তু থেমে গেছে। তার মানে 200 সেন্টিমিটার মানে কত মিটার, 2 মিটার। তাহলে 62 থেকে 2 মিটার বাদ দিলে হবে 60 মিটার। তা আসলে বাসটি 60 মিটার পথ অতিক্রম করেছে। বাসটি অতিক্রম করলো কত মিটার পথ, 60 মিটার পথ। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা, কারণ আমাদের পুরোটা যায় না, একটু আগে থেমে গেছে। এই জন্য এখান থেকে শুরু করে এ পর্যন্ত হচ্ছে 60 মিটার দূরত্ব। 60 মিটার দূরত্বে এসে বাসটি থেমে যায়, অর্থাৎ দূরত্বটা 60 মিটার আর কি। এটা আমাকে জানায়ও সাব্বির আর সোহান, ঝুমর। আসো, তোমরা বুঝতে পারছো কিনা? ঝুমর একটু কথা বলো, ঝুমর রেসপন্স করো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমাদের এই যে বাসটা যে থেমে গেছে এতটুকু দূরত্ব এসে, তার অবশ্যই একটা বল লাগছে, কারণ বলের মাধ্যমে তো থেমে যায়, কতটুকু প্রেশার করা হয়েছে। এখন সেই বলের মানটা কতটুকু বলে সে থেমে গিয়েছে। তো আমরা জানি F=ma। এখন আমার এম তো আমরা জানবো, এমটা কত হবে, এই যে 1000 কেজি বস্তুর ভর। এখন আমাদের তো লাগবে এর মান, এখানে তো এর মান দেওয়া নাই। এখন আমরা কি করব, দূরত্বের সাহায্যে, তারপরে হচ্ছে আমাদের এই ইয়াটা যে আছে ওই বেগের সাহায্যে আমরা ত্বরণ বের করব। আদিবেগটা কত আমাদের, এই যে এত কিলোমিটার বেগে কিন্তু চলতেছে, আদিবেগ হচ্ছে 180 কিলোমিটার পার আওয়ার। তো 180 কিলোমিটার পার আওয়ারকে কী করতে হবে, মিটার পার সেকেন্ড নিতে হবে। তো আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করলে কি হয়, মিটার পার সেকেন্ড হয়। তোমরা কি জানো যে 180 ছিল কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি আমি 3.6 দিয়ে ভাগ করি কত হবে, 50। তার মানে মিটার পার সেকেন্ডের মান হবে কত, 50। তো আমরা দেখতে পাচ্ছি বাসটির আদিবেগ ছিল 50 মিটার পার সেকেন্ড। দেখো তো বুঝতে পারলা কিনা, আমি আজ শর্টকাটে বের করছি। ঝুমর, সাব্বির, ঝুমর একটু কথা বলো, ঝুমর বুঝতেছো কিনা এটা আমাকে জানাও। বুঝতে পারতেছো? আচ্ছা, এখন ইউ তো পাইলাম, এখন ভরের মান কত, ভর হচ্ছে 1000। এখন আমাদের আসলে ভি লাগবে, ত্বরণ লাগবে, ত্বরণ। শেষ বেগ কত, যদি আমাদের বাসটা থেমে যায় শেষ বেগ হবে 0। মনে রাখবা, থেমে গেলে বাসের শেষ বেগ কত হয়, 0।
তো আমরা লিখলাম যে আমাদের যে সূত্র এস জানি, ইউ জানি, শেষ বেগও জানি, এখন এ লাগবে। কোন সূত্র দেওয়া হবে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রতে আমরা করতে পারবো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন তো আমরা মানগুলো বসা দিই। ভি এর মান হচ্ছে 0, ইউর মান হচ্ছে এত, এর মতো এ, এস এর মতো এস বসা দিলাম। ক্যালকুলেশন করলে দেখবা যে এর মানটা মারবে মাইনাস। কেন মাইনাস আসবে? কারণ এটা বেগের মানটা কমা দিছে, ত্বরণটা আমাদের মাইনাস, বুঝছো? বেগের মান কমে গেছে মানে কি ত্বরণটা নেগেটিভ আসবে। তো ত্বরণের মান পাইলাম -20.833 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা বেগ করতে পারবো যে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে, বলের মানটা কত। তো দেখি বলটা কত হবে, F = ma সূত্র। তো F = ma সূত্র দিয়ে আমরা ইয়া করি। এখানে আসলে মন্দন বের করছে আর কি, হ্যাঁ আর কি মন্দন লিখছে। এখানে ত্বরণ হয় না, কি হয় আমাদের মন্দন হয়। আসলে পরীক্ষাতে আমরা যে কাজটা করব, আমরা আসলে বের করব কি বল, বের করব হচ্ছে ব্রেক জনিত বল। ব্রেক জনিত বল মানে হচ্ছে বাধা দানকারী বল। আর এই ক্ষেত্রে বলের মানটা পজিটিভ রাখতে হবে, মানে বলের মানটা পজিটিভ দেখাইতে হবে। তো আমাদের এফ এর মান তো নেগেটিভ, এর মান তো নেগেটিভ হয়েছে, এই জন্য আমরা কি লিখবো? লিখবো যে ত্বরণ। ত্বরণের পরিবর্তে কি লিখবো? মন্দন লিখবো আর কি, কারণ কি নেগেটিভ ত্বরণকে মন্দন বলা হয়। তো ব্রেক জনিত বল বা বাধা দানকারী বলের মান F = ma সূত্র দিয়ে করে ফেললে এর মানটা কিন্তু পজিটিভ ব্যবহার করবো এখানে। কেন পজিটিভ ব্যবহার করব? কারণ আমরা জানি আমাদের যে বল, এই বলটা হচ্ছে কি ব্রেক জনিত বল, যার নাম বাধা দানকারী বল। আর বাধা দানকারী বলটাকে পজিটিভ রাখলেই বোঝা যায় যে এই বলটাকে দিয়ে এই বেগটাকে কমানো হয়েছে, যার ফলে বাসটা থেমে গেছে। তো এখন এই জন্যই আমরা মাইনাসটা উজ্জ্ব করে প্লাস লিখবো। মাইনাস লিখলাম না কেন? আসলে মাইনাসটা দ্বারা আসলে বোঝাচ্ছে বেগের মান কমে গেছে। বেগের মান যে কমছে, কত বলের কারণে কমছে, সেই বলটা বের করার জন্য আমরা মাইনাসটা উজ্জ্ব করছি। তো যদি গুণটুন করি তো উত্তর আসবে কি 2833.33 নিউটন। তো এটা হচ্ছে আমাদের বাধা দানকারী বলের মান, যে এত বল প্রয়োগ করাতে বাসটি থেমে গিয়েছে। এবার দেখো বুঝতে পারলা কেন অঙ্কটা? বুঝতে পেরেছো? আচ্ছা ঝুমুর হ্যাঁ ঝুমুর বুঝতে পারছো? ঝুমুর একটু কথা বলো তো, ঝুমুর। আচ্ছা, তো এটাই গেল F = ma এর স্পেশাল একটা অঙ্ক আমরা করে ফেললাম। আচ্ছা এখন পরবর্তী ম্যাথগুলার ক্ষেত্রে আমরা যাব, একটু ওয়েট করো। পরবর্তী ম্যাথে দেখি আমাদের সহজ কোন কোন ম্যাথগুলো আছে। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, বুঝছো? এই টাইপের বেশ অনেক ম্যাথই আছে। এখন আমরা সহজ ম্যাথ নিয়ে আসি, কাজ করি, বুঝছো? একবারে ইজি, সময় কম তো এই জন্য আর কি। তো কি বলছি একটু খেয়াল করো। আশা করি ম্যাথগুলো পারবা তোমরাই, যদি একটু মনোযোগ দিতে পারো আর কি। আচ্ছা এবার দেখো, প্রথমত হচ্ছে আমাদের এখানে বলতেছে যশোর বোর্ড 15 সালে আসা প্রশ্ন, 5 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 20 কেজি ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে এটি 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বস্তুর উপর বলের প্রযুক্ত বলের মান কত? 5 মিটার পার সেকেন্ড বেগে একটা বাস চলতেছে, যশোর বোর্ড 15 সালে আসা প্রশ্ন। হ্যাঁ, তো বলতেছে কি যে 5 মিটার পার সেকেন্ড বেগে আমাদের কি বাসটা। ওয়ালাইকুম সালাম, নাবিলা জয়েন করছো। নাবিলা, গতকাল ক্লাসটা মিস হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল কি? গতকাল তো ক্লাস করতে পারো নাই। তুমি কি রেকর্ড ক্লাস দেখছিলা পরে? জি স্যার। মানে আগামী গতকাল কত ক্লাস মিস হয়েছিল, তুমি ক্লাসটাকে রেকর্ড দেখেছিলা? ইউসুফও গতকাল মনে হয় ক্লাস করতে পারো নাই। দেখছি। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম। তো বাড়ি কাজটা করে দিও, অনেকে মনে করো না, বাড়ি কাজটা করে দিও আমাকে। আচ্ছা এবার দেখো, তো 5 মিটার বেগে আর একটু আজকে ক্লাসটা কম হওয়ার কারণে একটু জরুরি কাজের জন্য কাজটা আমি একটু ক্লাসটা একটু কম নিচ্ছি আর কিছু মনে করো না। তো বলতেছে যে 5 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি চলতেছে, তার মানে এটা কিন্তু কি বেগের মান? আদি বেগের মান। 20 কেজি ভরের একটি বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়েছে। 20 কেজি ভর একটা বস্তু আছে, তো ভর হচ্ছে এম, এম এর মান কত কেজি? 20 কেজি। তো বল প্রয়োগ করলে এটি 5 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। সময় হচ্ছে 5 সেকেন্ড, শেষ বেগ দেওয়া আছে 30। এখন বস্তুর ওপর প্রযুক্ত বলের মান কত? মানে এখানেও সেম প্রশ্ন, এফ এর মানটা বের করতে বলছে, এফ কত হবে। তো এখন এফ বের করার নিয়মটা কি? F = ma, সূত্র তো একটাই, F = ma। এম কি দেওয়া আছে? হ্যাঁ, 20 কেজি ভর একটা বস্তু, এম এর মান দেওয়া আছে। এখন এর মানটা কিন্তু দেওয়া নাই, এর মানটা বের করতে হবে, ত্বরণটা বের করতে হবে। দেখো আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে।
তাহলে ত্বরণ বের করার সূত্র কি? আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি। ত্বরণ নির্ণয় করার সূত্র কি ছিল আমাদের, বলো তো একটু, মনে আছে? বস্তুর ভর m = 20 কেজি, সময় 5 সেকেন্ড, t এর মান, শেষ বেগ হচ্ছে v 30 মিটার পার সেকেন্ড, আদি বেগ u 5 মিটার পার সেকেন্ড। ত্বরণটা বের করতে হবে, এরপর আমরা বল বের করবো। এখন বলো ত্বরণ বের করার সূত্র কি হবে? আমরা তো জানি এটা, একটু বলো তোমরা। ত্বরণ নির্ণয়ের সূত্র কি ছিল আমাদের, মনে আছে? a = v - u/t। ভেরি গুড, a = v - u/t। তো এই হচ্ছে সেই সূত্রটা, = v - u/t। এই সূত্রের সাহায্যে আমরা কি করব, নির্ণয় করব। টাকা মনে এই ভাষায় নিচ্ছে না, আমি কত টাকা এই ভাষায় নিচ্ছে। আচ্ছা দেখো, এবার খেয়াল করো। তো এই হচ্ছে বিষয়টা। তো আমরা এখানে যদি মান টান বের করি কত হবে, শেষ বেগ হচ্ছে 30, আদি বেগ হচ্ছে 5, সময় হচ্ছে 5 সেকেন্ড, ভাগ করলে কত আসবে, 5 মিটার পার সেকেন্ড। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু, বুঝছো? তাতেই কথা বলো। ইউসুফ, তারপর হচ্ছে গিয়ে নাবিলা, ঝুমুর, সাব্বির, বুঝতে পারছো না? এটা তো সহজ। এখন এ এফ এফ বের করবা, এফ কত হবে, এফ = ma, করে ফেলো। এফ এর মান তোমরা বের করো। স্যার 100 কেজি হবে স্যার। 100 কেজি, 100 নিউটন। ভেরি গুড, উত্তর হবে 100 নিউটন। এফ = ma, হ্যাঁ এফ = ma, এম এর মান হচ্ছে 120 আর এর মান তো 5, তাহলে কত, 100 নিউটন। দেখো তো অঙ্কটা অনেক সহজ না? খুবই সহজ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। হ্যাঁ ঝুমর, ইউসুফ, নাবিলা, বুঝতে পারছো কি ম্যাথটা? এটা আমাকে জানাও তো, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তো এই আমরা করলাম। আমাদের আসলে আজকে সময় খুবই কম থাকাতে আমরা বেশিক্ষণ ম্যাথ করতে পারলাম না। তো আমরা এটা কাজ করব, সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা আরেকটা অঙ্ক করি আমরা। হ্যাঁ দেখো, এই অঙ্কটা আমরা একটু করি। 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, ও এটা তো একটু বড় হবে ক্যালকুলেশন। আচ্ছা আমি এটা তাহলে দেখাইলাম না, আজকে সময় লাগবে তো, আসলে এটা বড় হবে। আচ্ছা বলি শুন, আমি যেই ম্যাথগুলো করাইলাম না, এরপর ভিত্তি করে কিছু ম্যাথ দিব নে, এই সূত্রেরই কিছু ম্যাথ দিব নে, তোমরা করে দেখাও। গতকালকের বাড়ি কাজ আর আজকে যা করেছি ওর ভিত্তি করে ম্যাথ দিব নে, করে দেখা। আসলে সময় কম দেখে আমি পারলাম না আজকে, হ্যাঁ কিছু মনে করো না। নেক্সট ক্লাসে আমরা স্পেশাল ম্যাথগুলো করবো। এই প্রশ্নের অনেক ম্যাথ রয়েছে, এটা হলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো গতকাল বাড়ি কাজ আর আজকে কিছু বাড়ি কাজ দিব না, এগুলো আমাকে করে আগামীকাল জমা দিও। আগামীকাল আবার রসায়ন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো নিয়মিত ক্লাস করো, খুশি হলাম জয়েন করছো। সময়টা জানা দিব, আসলে একটু ব্যস্ত থাকার কারণে একটু দেরি হচ্ছে ক্লাস নিতে। আস্তে আস্তে খুব শীঘ্র সুন্দরভাবে ক্লাস নিবে ইনশাল্লাহ। আশা করি এরপর থেকে সুন্দরভাবে তোমরা জয়েন করতে পারবা। তো আজকের মতো ক্লাসটা এখানেই রাখলাম, নেক্সট ক্লাসে অপেক্ষা থেকো, ক্লাস করো নিয়মিত। আল্লাহ হাফেজ।